আবারও একটি নতুনত্ব রেসিপি নিয়ে আপনার সামনে হাজির হলাম। আজ বানাতে চলেছি আলু পটল দিয়ে ডিমের ঝোল। খুবই সহজ পদ্ধতি আর খুবই টেস্টি। আমি সুমনা, আপনারা দেখছেন সুমনাস কিচেন। আজকের মেনু আলু পটল দিয়ে ডিমের ঝোল। চলুন স্টার্ট করা যাক। প্রথমে একটি কড়া বসিয়ে নিয়েছি, তাতে দিয়ে দেব কিছুটা সরিষার তেল। এবার যেহেতু আলু পটল দিয়ে ডিমের ঝোলটা হবে, প্রথমেই আমি আলুগুলো ভালো করে কেটে ধুয়ে রেখেছি, সেই আলুগুলি দিয়ে এখানে একটু লাল লাল করে ভেজে নেব। এখানে আমার আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে, দেখুন লাল লাল করে। এই আলুগুলি আমি এবার একটি পাত্রে তুলে নেব। তারপর এই তেলেতেই দিয়ে দেব ডুমো ডুমো করে কাটা পটলগুলিকে। পটলগুলোকেও বেশ লাল লাল করে ভেজে নেব। দেখুন এখানে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একটি পাত্রে পটলগুলোকেও তুলে নেব। তারপর ওই তেলেতেই দিয়ে দেবো 3টে ডিম। আগে থেকে সিদ্ধ করে ভালো করে ছাইড রেখেছিলাম। ওই 3টে ডিম দিয়ে ভালো করে হালকা করে এপিট এপিট করে ভেজে নেব। আপনারা চাইলে তেলটা পাল্টে নিয়ে অন্য সর্ষের তেল দিয়েও করতে পারেন। এতে কি হয়, ভাজতে গেলে একটু কালো কালো হয়, যেহেতু পটলের তেল। আপনারা চাইলে চেঞ্জও করে নিতে পারেন। এতে কিন্তু কোনো খাবারের টেস্টের কোনো পরিবর্তন হয় না, খালি কালারটাই যা আসে। চলুন, এখানেও ডিমগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার ডিমগুলোকেও তুলে নেব। তারপর তেলটিকে আমি একটি পাত্রে রেখে আবারও কিছুটা সর্ষের তেল নতুন করে কড়াই দিয়ে দিলাম। এবার দেব 2টো তেজপাতা আর দেব গোটা গরম মশলা। এতে দারচিনি, লং, এলাচ সব কিছু দেবেন। আর দিয়ে দেবেন 2টো বড় বড় শুকনো লঙ্কা। দিয়ে দেব এবার কিছুটা 1 চামচ মতন গোটা জিরে দিয়ে মশলাগুলো ভালো করে একটু ভেজে নেব। এখানে ফোড়ন হিসাবে আমি এইগুলি দিয়েছি। তারপর এবার দিয়ে দেবো আগে থেকে ছোট ছোট করে কুচিয়ে রাখা একটি পেঁয়াজ। পেঁয়াজগুলিকে দিয়ে এবার ভালো করে একটু ভেজে নেব লাল লাল করে। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে ভাজাটা তাড়াতাড়ি হয়ে যায়, তাই জন্য দিয়ে দিলাম একটুখানি নুন। দেখুন পেঁয়াজগুলো লাল লালভাবে ভাজা হয়ে গেছে। এবার একে একে সব মশলাগুলো দিয়ে নেব। আমি এখানে 1 চামচ মতন আদা রসুন পেস্ট নিয়েছি। আর দিয়ে দেব একে একে সব মশলা। 1 চামচ দেবো জিরে গুঁড়ো, 1 চামচ দেবো ধনে গুঁড়ো। তারপর দিয়ে দেবো 1 চামচ মতন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সামান্য, আর দেবো 2 থেকে 3টে চেরা কাঁচা লঙ্কা। এখানে ঝালটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। আমি যেহেতু গুঁড়ো লঙ্কাটা কম দিচ্ছি, তাই একটু কাঁচা লঙ্কা দিয়ে নিলাম। আর দিয়ে নেব সামান্য নুন। দিয়ে সব একসাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব।
বেশ কিছুক্ষণ ধরে কষানোর পর এবার দিয়ে দেবো আলু পটল ভাজাটি, দিয়ে এইগুলোকে একসাথে ভালো করে আবারও কষাতে দেব। এভাবে বেশ কিছুক্ষণ ধরে কষানোর পর আলু পটল মশলা সব একসঙ্গে ভালোভাবে কষে গেছে। তারপর দিয়ে দেবো বেশ কিছুটা জল, দিয়ে এবার দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করা ডিমগুলি, দিয়ে এবার কিছুক্ষণ এটা সিদ্ধ করার জন্য এই অবস্থাতেই রেখে দেবো। বেশ কিছুক্ষণ ধরে ফোটার পর এই সব কিছু একদম ভালোভাবে পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। এর অবস্থায় এবার দিয়ে দেব সামান্য গরম মশলা। আমাদের রেডি হয়ে গেছে আলু পটলের ডিমের ঝোল। অবশ্যই একবার ট্রাই করবেন, আর এটি গরম গরম ভাতে দুর্দান্ত লাগে। খুবই অল্প ঝাল মশলায় দুর্দান্ত রেসিপি, অবশ্যই একবার ট্রাই করবেন। আর কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই জানাবেন। দেখাবে আবার একটি নেক্সট ভিডিও।